রেডি? ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনারা স্কাবলি বানাইছেন কয়টা? নাম কি বলেন তো? ইন্ডিপেন্ডেন্ট টাওয়ার স্কাবলি। বুঝতে পারছি? তাহলে আমি প্রশ্ন উত্তর দিতে পারবেন তো? এই যে 1 2 3 1 2 এই যে পাঁচটা পাইপ মিলে যে একটা ভিত্তি দাঁড়াইছে, এই জায়গাটার নাম কি? ফুটটাই। তারপরে এইটার নাম কি? এইটার নাম কি? তারপরে এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? মুভিং কাপলার। আর এই কাপলার গুলো কি? স্পেশালি মুভিং কাপলার দিয়ে কি করা হয়? যে কোনো অ্যাঙ্গেলে লাগানোর জন্য। আর ফিক্স কাপলার 90 ডিগ্রি লাগানোর জন্য ফিক্স কাপলার। কত ডিগ্রি? 90 ডিগ্রি মানে কি? একবারে শোয়ানো অথবা খাড়া, সেটার জন্য ফিক্স কাপলার প্রয়োজন হয়। তারপরে এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম কি? প্ল্যাটফর্ম। বাট এটা তো প্ল্যাটফর্ম লেভেল, এগুলো ইন্ডিভিজুয়াল নাম আছে না? মেটাল প্লান্ট, মেটাল প্লান্ট। আর এটা সিঙ্গাপুরে বলে কি? পাপায়। সিঙ্গাপুরে বলে পাপায়। আর এটা কি? স্ট্যান্ডার্ড ট্রানজম। এটা এটা গ্লোবাল। তারপর এইটা ওইটা। তারপর ওই যে লেডারের পাশে যে একটা বক্সের মতো বানানো হয়েছে, লেডার বক্স। আর এইটার নাম কি? কি নাম? আর লেডার ওটার নিয়ম কি? 3 পয়েন্ট কন্টাক্ট। কিভাবে? দুইটা হাত একটা পা, নতুবা দুই পা এক হাত। এটা বলে কি? 3 পয়েন্ট কন্টাক্ট। ঠিক আছে? আর উপরে ওঠা মাত্রই আমাদের এই যে হার্নেসের যে হুকটা, এই হুকটা আনপ্রেস করে রাখবেন। এবং হুকটা আনপ্রেস করবেন, যেমন ধরেন এখানে আমি একটা আনপ্রেস আর এখানে একটা করলাম, এরকম হবে না। দুইটা হুকে এক জায়গায় আনপ্রেস করবেন। এটা বলা হয় 100% টাই অফ। এবং এই হার্নেসের হুকআপ থাকতে হবে অবশ্যই আমাদের কাঁধের উপরে। যদি কেউ প্রশ্ন করে যে কত মিটার উপরে উঠলে হার্নেস করতে হবে, তখন বলতে হবে 1.8 মিটার উপরে উঠলেই হার্নেস পরিধান করতে হবে। কত মিটার? 1.8 উপরে উঠলে কি করতে হবে? ফুল বডি হার্নেস করতে হবে। আর হার্নেস হুকআপ করতে হবে কোথায়? অ্যাবভ অফ শোল্ডার। কোথায়? কাঁধের উপরে। এবং আমি যেই বরাবর কাজ করব সেই বরাবরই হুকআপ করা থাকতে হবে। আমি এখানে আমার হুক করা, আমি এখানে কাজ করতেছি, এটা হবে না। কেন হবে না? কারণ আমি যদি বাইরে রিচার্জ করে দেই এখান থেকে, করে গেলে কি হবে? এই যে আমার যে হার্নেসটা কোথায়, আমাকে ওই দিকে টান মারবে না? ওই দিকে যখন টান মারবে তখন তো আমি এই পাইপের সাথে রাখা লাগবে না আমার? তখন কি হবে? একটা ইনসিডেন্ট হবে। আর যদি এখানে এই বরাবরই থাকে তাহলে এই বরাবর পড়বো আমি। আর হার্নেস করার নিয়ম হলো এখানে 4টা আঙ্গুল ইজি যাবে, নট টু টাইট, নট টু লুজ। বুঝতে পারছি? আর হার্নেসের এগুলোকে কি বলে? এই দড়িগুলোকে কি বলে? লাইনার। কি বলে? লাইনার। আর এই দুইটা কি? হুক অথবা স্ন্যাপ হুক। আর এই যে পায়ের ভিতরে যে দুইটা গেছে এই দুইটা কি বলে? লেগ স্ট্রাপ। এই দুইটা কি? লেগ স্ট্রাপ। আর পকেটটা চেস্ট স্ট্রাপ। পকেটটা কি? চেস্ট স্ট্রাপ। আর কাঁধেরটা শোল্ডার স্ট্রাপ। আর এই দুইটা কি? হুক হোল্ডার। এটা হুক এখানে লাগানো হয় না। আর এগুলাকে যে মেটাল বাকেল, অ্যাডজাস্টেবল মেটাল বাকেল। নাম কি? অ্যাডজাস্টেবল মেটাল বাকেল। আর এই যে প্লাস্টিকের এগুলো হলো কি বলে? স্ট্রাপ হোল্ডার। স্ট্রাপ হোল্ডার। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শক অ্যাবজর্বার অথবা এনার্জি অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার অথবা এনার্জি অ্যাবজর্বার। আর এই যে উপরে একটা রিং আছে এটাকে বলা হয় টি রিং। কি বলে? টি রিং। আর এই দুটো হলো ব্যাক স্ট্রাপ। মনে থাকবে তো সবার? আর এই যে স্ক্যাফোল্ডিং এরকমই নিয়ম কানুন, যখন উপরে উঠবে না আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। নিয়ম কানুনও সেম থাকবে, পাল্টাবে না। বুঝতে পারছি? শুধু নিচের বেলায় আমরা লাগাবো কি?
লেজারটা আগে, আর উপরে যখনই আগে লাগাবো দেখছে সব আগে লাগবে কি মনে থাকবো তো সবার? সবার ব্রেনটা ক্যাচ করছে সব? এই যে এখানে যা যা বলা হয়েছে সব আপনাদের ভিডিও করে গ্রুপে দিয়ে দেওয়া হবে, যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। এখানে যারা যারা আছে সবাই একটু ব্রেন পেজগুলো দেখান, পেজের দিকে ঘোরান সবাই। আপনারা সবাই এখানে হাজির আছেন ট্রেনিং এ, বুঝতে পারছি? আপনাদের ট্রেনিংটা কিন্তু কোন নিয়মে হয়েছে? সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড। কোন নিয়মে? সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড মেনেই হয়েছে। কত মিটার উপরে হার্নেস করতে হবে? হার্নেসের হুক করতে হবে কোথায়? কাঁধের উপরে, এবং আমি যেই বরাবর কাজ করব সেখানে। মনে থাকবে তো সবাই? আর এসকাপোর্টারদের নিয়ম হলো প্রজেক্টে ঢোকা মাত্রই তাকে ফুল বডি হার্নেস করতে হবে। কখন? ওই যে আমি এখন উপরে উঠবো তখন হার্নেস করবো না, কেউ একজন বলছিল স্যার উপরে উঠবো তখন হার্নেস করবো না, শুরুতেই হার্নেসটা পরে নিতে হবে। এবং কালকে আপনাদের ফুল ভিডিও হবে, যে হার্নেসটা সবাই পরে ফেলবে, আর বাদ বাকি যারা আছেন তাদেরকেও হার্নেস দেওয়া হবে। কথা বলছেন? সবার, এবং ফুল ভিডিও হবে শুরু থেকে। কালকে একটু সবাই কনসেন্ট্রেটলি কাজ করবেন, অন্য মানুষ করে কাজ করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।